ছাত্রদলকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়, ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চালানো হয়। ছাত্রদলে যারা আজকে প্যানেলে আছেন তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন। দুঃসময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কথা বলে গেছেন। ইশতেহার যে 10টি পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে আমরা শ্রোতা ছিলাম, আপনারাও শ্রোতা ছিলেন, আপনারা এটি টেলিকাস্ট করেছেন। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামগ্রিক শিক্ষা বান্ধব এবং সুষ্ঠু ক্যাম্পাসের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ছাত্রদল দিয়েছে এবং এই সমস্ত কর্মসূচি এই ইশতেহার বাস্তবায়নে এটা তো আসলে প্রশাসনকে চাপ প্রয়োগের একটি বিষয়, যে প্রশাসন এই বিষয়টি করবে। ছাত্র সংগঠন বলেন বা ছাত্র সংসদ যারা নির্বাচিত হবেন তারা তাদেরকে অবহিত করবেন যে এইগুলি আসলে করলে শিক্ষার্থীদের জন্য কল্যাণ হবে। এটি শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে এটি সফল বাস্তবায়নের চেষ্টা করবেন। আমি মনে করছি আপাতত যতটুকু শুনলাম, আরও বিচার বিশ্লেষণ আমরাও করব যে কতটা যুগোপযোগী হয়েছে। আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী এবং উচ্চশিক্ষার প্রকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যে 10টি ইশতেহারে রূপরেখা ঘোষণা করেছেন, এইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের বলে গ্রহণ করবে এবং আবিদ, হামিম এবং মায়েত পরিষদের উপরে তারা আস্থা রাখবেন এবং তারা যদি নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতিগুলির সফল বাস্তবায়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ছাত্রদলকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়, ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চালানো হয়। ছাত্রদলে যারা আজকে এই প্যানেলে আছেন তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন এবং দুঃসময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কথা বলে গেছেন, জুলুম নিপীড়নের শিকার হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি করেছেন। সুতরাং তারা যে কোনো মানদণ্ডে অপরাপর যে কোনো প্যানেলের চেয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়ার যোগ্য দাবিদার। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবেন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই।